আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। অন W0 কি ভাবছেন এটা দিয়ে কেন শুরু করলাম? চলুন সেটাই বলছি। মুস্তাফিজ নেভার কাম ব্যাক। অনেকেই বলেছিল মুস্তাফিজ নাকি আর ফিরবে না, তাকে আর কখনো আইপিএলে দেখাও যাবে না। বাট সব কিছুকে উড়িয়ে দিয়ে আবারও আইপিএলে পুরনো দল দিল্লিতে মুস্তাফিজ, যাকে ঘিরেই দলের এত পরিকল্পনা। আজ টসে জিতে প্রথমেই বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লির নতুন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে মাঠে নামেন আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার রায়ান রিকলেটন। শুরুটা ভালোই করে এই দুই ওপেনার, তবে এটা ছিল ক্ষণিকের আশা। ওপেনিংয়ের এই বড় জুটি ভাঙে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারে এসে 2 নম্বর বলেই রোহিত শর্মাকে ক্রিজ ছাড়া করেন কাটার মাস্টার, আর এতেই চাপে পড়ে যায় 5 বারের চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ওভারে মাত্র 3 রানে 1 উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজ। এরপরেই ক্রিজে আসেন উইল জ্যাক। রায়ানের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করলেও কুলদীপ যাদব সেটা করতে দেননি। রায়ানকে 25 রানে সাজঘরে পাঠান তিনি। এরপরেই দলের হাল ধরেন মুম্বাইয়ের আস্থার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তবে সূর্যকুমার এক প্রান্তে থাকলেও যাওয়া আসার মাঝে ছিল বাকি প্লেয়াররা। এরপরে পাওয়ার প্লের শেষ ওভারে আবারও বোলিংয়ে আসে মুস্তাফিজ, তবে এবার কিছুটা রান খরচ করে যান তিনি। একটি 6 ও একটি 4 আসে ফিজের দ্বিতীয় ওভারে, যদিও সেটা পুষিয়ে নিয়েছেন তিনি বাকি ওভারগুলোতে। এদিকে 10 ওভারের ভিতরে 3 উইকেট হারিয়ে দিশাহারা হয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু একপাশে ঢাল হয়ে থাকেন সূর্যকুমার। দলকে বড় স্কোরের দিকে একাই টেনে নিয়ে যান তিনি। দলের 14তম ওভারে আবারও বল তুলে দেওয়া হয় বাংলার কাটার মাস্টারের হাতে। এই ওভারে ফিজ দারুণ বোলিং করে রান চাপিয়ে ব্রেক টাইমে যায় দল। এরপরে একে একে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং তিলক ভামরা সহ বিদায় নেয় মাঠের বেশ কিছু প্লেয়ার। এদিকে শেষের দিকে সূর্যকুমার যাদব নিজের অর্ধশতক সহ দলকে লড়াকু স্কোর উপহার দেয়। আর একাই লড়ে যাওয়া সূর্যকুমারের ব্যাট থেকে সহ 20 ওভার শেষে মুম্বাই সংগ্রহ দ্বারা 180 রানের, আর 4 ওভার শেষে 1 উইকেটে 30 রান খরচ করে টাইগার মুস্তাফিজুর রহমান। আইপিএলের এই মাঠের জন্য রানটা খুব একটা বড় ছিল না। 180 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে KL রাহুল ও ফাফ ডু প্লেসিস। দিল্লির এই দুই ব্যাটার শুরুটা দেখে শুনেই খেলছিল, তবে দ্বিতীয় ওভারে ফাফ ডু প্লেসিসকে হারায় দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ডু প্লেসিসের বিদায়ের পর অভিষেক প্যারেলের সাথে KL রাহুলের জুটি গড়ার কথা ছিল, কিন্তু সেটাও আর গড়তে পারেনি, কেননা আজকে হারের দিকেই চলে যাচ্ছিল দিল্লি। ফাফ ডু প্লেসিসের পরেই একে একে বিদায় নেয় KL রাহুল ও অভিষেক। যদিও সামির রিজভি ও নিগাম দলকে টেনে নেওয়ার একটা সুযোগ হাতে পায়, তবে নিগামের উইকেট তুলে নেয় সান্তার। এরপরে সামির ও আফ্রিকার ব্যাটার ট্রেভাসের সঙ্গে এগিয়ে যেতে থাকে দিল্লি ক্যাপিটালস। 10 ওভারের ভিতরে দিল্লির 5 উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজ 2 ম্যাচে ভালো করলেও দলকে প্লে অফে নিয়ে যেতে পারল না। তবে মুস্তাফিজের পারফরমেন্সে যে বলা যাচ্ছে পরবর্তী আইপিএলে যে দলে সুযোগ পাবে মুস্তাফিজ, সেটা আর বলার অপেক্ষা রাখে না।